কিন্তু একটা জিনিস লক্ষ্য করে আমার কষ্ট লাগে, এই নাম দেওয়াতেও পাটাপাটি। এই দিকে হয় কিনা জানি না, অনেক জায়গায় হয়েছে, আমি দেখেছি। आंखों देखी हाल मैं बता रहा हूं, किसी से सुनकर मैं नहीं बता रहा हूं। কীর্তন দিতে যাচ্ছে, আজকে যে টিমটা ছিল সামনের বছর ওই টিমটা আর নেই। কই রে, তোদের সঙ্গে ওই দিদিমাটা ছিল বললে এবছর নেই, পার্টি চেঞ্জ হয়ে গেছে। ঠাকুরের নামের ভিতরে পার্টি হবে কেন? এইটা তো আমি বুঝতে পারলাম। পার্টি হওয়ার পিছনে কারণ কি? দৃষ্টান্ত মহাভারত। মহাভারতে কটা পার্টি? 3টা পার্টি। একটা পাল্লা, ডান দিক, বাঁ দিক আর মাঝখানের দিক। কম হয়েছে না বেশি হয়েছে আমরা বুঝবো কি করে? মাঝখানের যে কাঁটাটা আছে সেটা যেদিকে হিলবে ওদিকে বেশি, বাঁদিকে হিললে বাঁদিকে বেশি, ডান দিকে হিললে ডান দিকে। একটা পাল্লায় 3টে পার্টি, আর একটা মহাভারতে কটা পার্টি? 3টে পার্টি। একটা কুরুক্ষেত্র, আর সেই কুরুক্ষেত্রে একটা কুরু বংশ আর একটা যদু বংশ। তাহলে পাণ্ডু আর কুরু, আর একটাকে যদু। এই যদু বংশের যিনি নেতৃত্ব দিয়েছিলেন সিনিকে ভগবান শ্রীকৃষ্ণ। ইনি হচ্ছেন পাল্লার কাঁটা, যেদিকে হিলে আছে সেই দিকটা বেশি। এবারে বলো, ভগবান শ্রীকৃষ্ণ যুদ্ধের আগে কথা দিয়েছিলেন যে আমি যুদ্ধ করব না, যুদ্ধে ইনভলভ থাকবো না, অস্ত্র ধরবো না। কথা রাখতে পেরেছে কি? কথা রাখতে পারে? শুধু তাই নয়, আমরা রামায়ণ, আমরা মহাভারত পড়ি, কিন্তু গল্পের সারমর্মটা আমরা কেউ নেওয়ার চেষ্টা করি না। এই দেখুন রামায়ণের প্রেক্ষাপট, রামকে, রাম ব্রহ্মা সনাতন, ব্রহ্মের স্বরূপ রামচন্দ্র। তাহলে রাম যদি ব্রহ্ম হলো, বলুন তো, রামের নিজের ভাই, ছোট ভাই, বুকে যখন শক্তিশাল লাগলো, রাম সর্বাগ্রে কি করেছে? রাম তো হাত দিলে ঠিক হয়ে যেত, হতো না? যার ছোঁয়াতে শিলা ভাসে তার স্পর্শে কখনো লক্ষণ মরবে, এ কথা মানা যায়?